ভোট প্রচারে উত্তরবঙ্গেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি দুটি জনসভা করেছেন। শুক্রবার জলপাইগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জনসভা তাঁর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার তাঁর। বাড়ছে জনগণের গর্জন। উত্তরবঙ্গে তৃণমূলের প্রচারে বড় ভিড়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে শনিবার কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার সমর্থনে রোড শো অভিষেকের। শুক্রবার এই কেন্দ্রে জনসভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার জনসংযোগে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার প্রথম দফা নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে কমিশন। বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠকে অংশ নেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক। বাজেয়াপ্ত জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি, রেশন দুর্নীতিতে বাজেয়াপ্ত প্রাক্তন মন্ত্রীর বাড়ি, সল্টলেক ও বোলপুরে দুটি বাড়ি সহ 3টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। পাশাপাশি বাকিপুরের কলকাতা ও বেঙ্গালুরুর হোটেল বাজেয়াপ্ত করা হয়েছে। লোকসভা নির্বাচন শেষ হলেই ফের নবজোয়ার কর্মসূচি নিয়ে মাঠে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মাসের শেষের দিকে জলপাইগুড়ি থেকে শুরু হবে এই নবজোয়ার। শুক্রবার ধূপগুড়ি জনসভা থেকে ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যের 4টি সরকারি হাসপাতাল বিশেষ শংসাপত্র প্রদান করা হয়েছে। তালিকায় রয়েছে সাগর দত্ত হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ জেলা হাসপাতাল ও আসানসোল জেলা হাসপাতাল। এই হাসপাতালগুলির নির্দিষ্ট কয়েকটি বিভাগ কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়তে চলেছে নানা রকম বিশেষ পদ। বাংলা বছরের প্রথম দিন রবিবার স্কুল ছুটি, তাই পরের দিন সোমবার পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে স্কুলে। বীরভূম জেলার সিউড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। সিউড়ির ইন্দ্রপল্লী এলাকার এক ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে প্রচুর নগদ অর্থ ও গয়না। ঘটনাস্থলের খবর পেয়েই সেখানে পৌঁছে যায় সিউড়ি থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে আবারও ভাঙন কংগ্রেস, সিপিএম ও বিজেপিতে। মালদায় প্রায় 150 জন সিপিএম, কংগ্রেস ও বিজেপি কর্মী ও নেতার তৃণমূলে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন 54 বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার। শনিবার সকালে বিপত্তি রানাঘাট বাজারে বিপজ্জনক দোকানের কার্নিশ ভেঙে ইট চাপা পড়ে মৃত্যু হল এক সবজি বিক্রেতার। মৃত সবজি বিক্রেতার নাম সত্যেন কুণ্ডু। বিপজ্জনক দোকানের কার্নিশ ভেঙে ইট চাপা পড়ে মৃত্যু হয় তার। কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেস পায় 135টি আসন, বিজেপি প্রায় 66টি আসন। 224 আসনে বিধানসভায় এবার বিজেপি অন্য খেলায় মেতে উঠেছে। সিদ্ধারামাইয়ার অভিযোগ, বিজেপি ক্ষমতা দখলের জন্য বিধায়ক কেনাবেচায় নেমেছে। একজন কংগ্রেস বিধায়ককে 50 কোটি টাকা টোপ দেওয়া হয়েছে বলে সরব কংগ্রেসের শীর্ষ নেতা। যে সমস্ত ব্যক্তি আয়কর রিটার্ন জমা করেনি তাদের কাছে জবাবদিহি চাইবে আয়কর দফতর। 15 এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে। জানা যাচ্ছে 1.5 কোটিরও বেশি মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা রিটার্ন জমা দেননি। গভীর কুয়োয় পড়ে গেল 6 বছরের শিশু। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। জানা গেছে 6 বছরের শিশুটি চাষের জমিতে খেলা করছিল। খেলতে খেলতে আচমকাই 50 ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায় শিশুটি। ইরান ও ইসরায়েলের ভারতীয়দের যেতে বারণ করল বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে মিসাইল হামলায় অন্তত 13 জন মারা যান। এই হামলার পর থেকেই ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ইরান। আগামী 19 ও 26 এপ্রিল প্রথম দফার মণিপুর ভোট। এই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সে রাজ্যে প্রায় 5000 মানুষের জন্য 29টি বিশেষ ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। এরা সকলেই সংঘর্ষের জেরে বাড়িঘর হারিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় গেমারদের সঙ্গে আলোচনার সময়ও প্রধানমন্ত্রী মোদীকে দেখা গেল বিরোধীদের আক্রমণ করতে। তবে নির্দিষ্ট কারণ না করেই তোপ দাগলেন তিনি। প্যারিস অলিম্পিক্স 2024-এর আগে ভারতীয় দল একটি বড় ধাক্কা খেল। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমকে এই অলিম্পিক্সের জন্য ভারতের সেভ দ্য মিশনের পদ দেওয়া হয়েছিল। তিনি এই পদ থেকে হঠাৎ করেই সরে দাঁড়ালেন। ব্যক্তিগত কারণে এই পদত্যাগ বলে মেরি কম চিঠিতে পিটি উষাকে জানিয়েছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নেওয়ার আগেই মাহি জ্বরে কাঁপল গোটা মুম্বাই। ওয়াংখেড়েতে প্র্যাকটিসের আগেই সিএসকে টিমকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনার বাঁধন ছাড়া। একবার মাহিকে দেখতে চাই আবেদনে টিম বাসের পেছনে দৌড় সমর্থকদের। সেই ভিডিও এক্সে পোস্ট করেছেন সিএসকে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুক্তি পেল অজয় দেবগনের দীর্ঘ প্রতীক্ষিত ফিল্ম ময়দান। অনেক বাধা বিপত্তি কাটিয়ে ছবি প্রেক্ষাগৃহে আসতেই ভক্ত ও সমালোচক উভয়ের প্রশংসা করলেও বক্স অফিসে কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেনি বলিউডের এই নতুন স্পোর্টস বায়োপিক ময়দান। চলতি বছর বলিউডের ওয়েব দুনিয়ায় চোখ রাখলে দেখা যাবে যে বেশ কিছু হিট সিরিজ পরবর্তী অধ্যায়, আবার কিছু নতুন ওয়েব সিরিজ। ক্রাইম থ্রিলার থেকে সাসপেন্স কিংবা কপ সিরিজের পুনরাবৃত্তি হতে চলেছে এই 2024-এর ওয়েব দুনিয়ায়।